বিচারকদের আমি বদলি করে দিব, তাদের পদোন্নতি দেব না, তাদেরকে সুন্দরবন বান্দরবন পাঠিয়ে দিব, এটি কোনো স্বাধীন বিচার বিভাগের ক্যারেক্টার হতে পারে না। আমরা মনে করি বদলি, ছুটি, পদোন্নতি আইন মন্ত্রণালয়ের হাতে থাকা উচিত নয়। ৩৬ নম্বর অনুচ্ছেদে ৩৩টি দলের ভিতরে শুধুমাত্র এক দল ছাড়া বিএনপি সহ সকল দল একমত যে স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা করা হবে এবং ১১৬ অনুচ্ছেদ থেকে আমরা বিচার বিভাগকে মুক্ত করব। একই সাথে খুবই ইন্টারেস্টিং, তৎকালীন দিনের অ্যাটর্নি জেনারেল আজকালকার মাননীয় আইনমন্ত্রী তিনি আদালতে একটা হলফনামা দায়ের করেছিলেন। ওই হলফনামা দায়ের করে বলেছিলেন যে তারাও বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা করতে চান, তাদের কোনো আপত্তি নাই। কিন্তু আজকে দেখা যাচ্ছে এই বিচার বিভাগীয় সচিবালয়কে তারা ডিস্ট্রয় করেছেন। আমাদের বিবেচনায় স্বাধীন বিচার হলে আমরা যার পক্ষেই বিচার যাক না কেন আমাদের কোনো আপত্তি নেই। বিচার যদি আমাদের বিরুদ্ধেও যায় তাতেও আমাদের কোনো আপত্তি নাই। সঠিক বিচারের মাধ্যমে, ন্যায় বিচারের মাধ্যমে আমাদেরকেও যদি আদালতের আসামি হিসেবে দাঁড়াতে হয় আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু বিচারকদের স্বাধীনভাবে কাজ করতে না দিলে একটি সভ্য সমাজ গড়ে উঠতে পারে না। সরকার যদি কোনো সিদ্ধান্ত নেয় যা নাকি সংবিধান সম্মত নয়, আইনসম্মত নয়, বিচারকরা সেটি দেখবেন, বিচার করবেন, পক্ষে বিপক্ষে যা রায় দিবে আমি অসন্তুষ্টি হলে আপিল করব। কিন্তু বিচারকদের আমি বদলি করে দিব, তাদের পদোন্নতি দেব না, তাদেরকে সুন্দরবন বান্দরবন পাঠিয়ে দিব, এটি কোনো স্বাধীন বিচার বিভাগের ক্যারেক্টার হতে পারে না। বাংলাদেশ জামায়াত ইসলামী সর্বদাই স্বাধীন বিচার বিভাগের পক্ষে এবং স্বাধীনতার সহিত বিচারকরা এই বিচারকার পরিচালনা করবেন, তাতে আমাদের কোনো আপত্তি নাই। আমরা মনে করি বদলি, ছুটি, পদোন্নতি আইন মন্ত্রণালয়ের হাতে থাকা উচিত নয়। এটা সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের কাছে থাকা উচিত। এই বিধান যদি ভায়োলেট করা হয় তাহলে অধস্তন বিচার বিভাগ তার স্বাধীনভাবে কাজ করতে পারবে না। রাতে ৩টার সময় কিংবা বিকালে কিংবা সন্ধ্যার সময় আদালত বসিয়ে যাকে ইচ্ছা তাকে সাজা দেওয়ার যদি অভিপ্রায় থাকে তবেই আইন মন্ত্রণালয় এটা নিয়ন্ত্রণ করতে চাইবে। আর যদি এই অভিপ্রায় কারো না থাকে তাহলে সুপ্রিম কোর্ট বিচারকদের নিয়ন্ত্রণ করবে। আইন মন্ত্রণালয়ের এখানে কোনো ভূমিকা থাকার কথা নয়, সরকারের কোনো ভূমিকা থাকার কথা নয়। সরকারের বিরুদ্ধে আদেশ হলে সরকার আপিল করবে, বিচারককে বদলি করবে কেন? বিচারককে পদোন্নতি দিবে না কেন? তার যদি পদোন্নতির সময় হয়ে থাকে তিনি পদোন্নতি পাবেন। তিনি যদি করাপ্ট না হন, আচরণবিধি ভঙ্গ না করেন, তাহলে তিনি আইন অনুযায়ী ফাংশন করবেন। কিন্তু পছন্দময় সই আদেশ না দিলে তাদের উপর চড়াও হওয়ার জন্য একটা নাগ পাশ তারা আইন মন্ত্রণালয়ের হাতে রেখে দিচ্ছেন। এটার নাম হলো সচিবালয়। অর্থাৎ বদলি সিদ্ধান্ত নিবে সচিবালয়, ছুটি সিদ্ধান্ত নিবে সচিবালয়, পদোন্নতি সিদ্ধান্ত নিবে সচিবালয় এবং শৃঙ্খলা সিদ্ধান্ত নিবে আইন মন্ত্রণালয়। এই আইন মন্ত্রণালয়ের করায়ত্ত থেকে স্বাধীন বিচার বিভাগের সচিবালয় প্রতিষ্ঠা করে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিশেষ কমিটির আলোকে এই সিদ্ধান্তগুলো নেওয়ার বিধান করা হয়েছিল।